আজকে আমরা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটিকে নিয়ে আলোচনা করব। এটি আমার অন্যতম প্রিয় একটি গল্প, কারণ এখানে এই গল্পের লেখক বাঘ ও জলদস্যুর মতো ভয়ঙ্কর এলিমেন্টসগুলিকেও বা ভয়ঙ্কর জিনিসগুলিকেও কত মজার ছলে গল্পের মধ্যে সাজিয়ে রেখেছেন। গল্পটি লিখেছেন মনোজ দাস। গল্পটি শুরু করার আগে একটু লেখক সম্বন্ধে জেনে নেওয়া যাক। মনোজ দাস ইজ অ্যান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। মনোজ দাস হলেন একজন পুরস্কার বিজয়ী দ্বিভাষিক লেখক। মানে হলো মনোজ দাস তিনি তার অসাধারণ লেখার জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন এবং তিনি মূলত দুটি ভাষায় লিখতেন, একটি হলো ইংরেজি এবং অপরটি হলো ওড়িয়া। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস, আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি মূলত উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং ইতিহাস ও সাহিত্যের উপর প্রবন্ধ লিখেছেন। Manoj Das was awarded with Padma Shri and Saraswati Samman for his contribution in the field of literature and education. মনোজ দাস 2000 সালে সরস্বতী সম্মান পেয়েছিলেন এবং তারপর 2001 সালে শিক্ষা ও সাহিত্যে উল্লেখযোগ্য কাজের জন্য তিনি পদ্মশ্রী উপাধি লাভ করেছিলেন। তাহলে এবার তার লেখা গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা শুরু করা যাক। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। A large vocal tree overshadowed their hut. একটি বড় মাপের গাছ তাদের কুড়েঘরের উপরে ছিল, মানে তাদের কুড়েঘরটি ছিল একটি বড় মাপের গাছের নিচে। In the vocal tree lived a small troop of monkeys. এবং সেই গাছে একটি বানরের দল থাকতো। ভোলা গ্র্যান্ডপা and his wife didn't mind it. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এই নিয়ে কিছু মনে করতেন না, কারণ একটি বড় গাছে একটি বানরের দল থাকা স্বাভাবিক। One moonlit night we were returning from a festival. একটা চন্দ্রালোকিত রাতে আমরা উৎসব থেকে ফিরছিলাম। এখানে মুনলিট মানে হলো যে রাতে চাঁদের আলো খুব বেশি থাকে। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটি ছিল খুবই লম্বা, অ্যান্ড ফগি এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে আসছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। তৎক্ষণাৎ হঠাৎ করেই ভোলা গ্র্যান্ডপা খুব জোরে চেঁচিয়ে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের সবাই চমকে গেলাম। উই হল্টেড, আমরা থামলাম। Inquiry revealed that ভোলা গ্র্যান্ডপা had taken his grandson to the festival. তদন্ত করে দেখা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে সেই উৎসবে নিয়ে গিয়েছিলেন। He had tightly held the two fingers of the boy. তিনি সেই ছেলেটির দুটি আঙুল খুব শক্ত করেই ধরেছিলেন। He didn't realize, তিনি বুঝতে পারেননি, when these two fingers slipped out. কখন সেই দুটি আঙুল পিছলে বেরিয়ে গেছে। তার মানে ভোলা গ্র্যান্ডপা যখন তার নাতির হাত ধরেছিল তিনি বুঝতে পারেননি কখন তিনি তার হাত ছেড়ে দিয়েছেন। ভোলা গ্র্যান্ডপা was continuing as before. ভোলা গ্র্যান্ডপা আগের মতোই হাঁটছিলেন, কারণ তিনি বুঝতে পারেননি তার নাতি তার হাতে নেই। তিনি তার নাতিকে হারিয়ে ফেলেও সেই যেরকম সাধারণভাবে হাঁটছিলেন সেরকমভাবেই হেঁটে আসছিলেন। দিন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা। তখন কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো, হোয়াট ওয়াজ হি গ্রিপিং? তুমি তাহলে তখন কি ধরেছিলে? তার মানে এই মানুষটি নিশ্চয়ই ভোলা গ্র্যান্ডপা যখন তার নাতিকে নিয়ে আসছিল তখন দেখেছিল যে ভোলা গ্র্যান্ডপা কিছু একটা নিয়ে আসছে, কিন্তু সে বুঝতে পারেনি তখন কি নিয়ে আসছিল। সেই জন্যই সে জিজ্ঞেস করলো যে তুমি তাহলে তখন কি ধরেছিলে। He remembered his grandson. সে তার নাতির কথা মনে করলো and let out a loud wail এবং আবার চেঁচিয়ে উঠল। My father chose two surprised men from our party to go back with ভোলা গ্র্যান্ডপা to the festival. আমার বাবা আমাদের দল থেকে এই দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে বাছলেন এবং ভোলা গ্র্যান্ডপার সাথে সেই উৎসবে আবার পাঠালেন। The grandson was found before long. নাতিকে খুঁজে পাওয়া গেল খুব দেরি হওয়ার আগেই। He had taken a cozy shelter under a cow's belly. সে খুব আরামদায়ক একটি আশ্রয় নিয়েছিল একটি গরুর পেটের নিচে। গরুর পেটের নিচে সেই বাচ্চাটি লুকিয়েছিল। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার ভোলা গ্র্যান্ডপা সম্বন্ধে আরও একটি খুব মজার ঘটনার কথা মনে আছে, যেটি আমার বাবা আমাকে বলেছিলেন। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। সেই বিকেলে খুব বৃষ্টি হচ্ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা গ্র্যান্ডপা তো উত্তেজনায় ফেটে পড়ছিলেন। টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। আমার বাবা এবং তার বন্ধুদের বললেন যে তিনি একটি জলদস্যুদের দল দেখেছেন। They were building a large box under one of the sand dunes on the seashore by our village. তারা আমাদের গ্রামের প্রান্তে সমুদ্রটির তীরে একটি বড় মাপের বাক্স পুঁতছিল। At once, এক মুহূর্তের জন্য father and his friend started looking for the hidden treasure. বাবা এবং তার বন্ধুরা সেই লুকোনো গুপ্তধন খোঁজা শুরু করলেন। Evening passed on to night. সন্ধ্যা পেরিয়ে রাত হলো। Moonlight came in through the clouds. মেঘের আড়াল থেকে চাঁদের আলো উকি দিল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। একদল শিয়াল চেঁচাতে শুরু করলো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। এটি মধ্যরাত্রি পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট, ভোলা গ্র্যান্ডপা বললেন, দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। এখানে কোনো আসল গুপ্তধন নেই। ইট ওয়াজ অল এ ড্রিম। এটি একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ।
যেটি সে দেখেছে দুপুরবেলা ঘুমানোর সময়। নাও, আচ্ছা মানুষ, সে দুপুরবেলা ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখেছে, সেইটা নিয়ে তার বন্ধুদের বলল নাকি সমুদ্রের ধারে জলদস্যুরা গুপ্তধন পুঁতছে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। তাহলে গল্প এখানেই শেষ নয়, ভোলা গ্র্যান্ডপা সম্বন্ধে আরও ঘটনার কথা এখানে বর্ণনা করা আছে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। সুন্দরবনে ঘোরার ভোলা গ্র্যান্ডপার খুব সুন্দর একটা অভিজ্ঞতার কথা আছে। তার মানে অভিজ্ঞতার কথা এখনও শেষ হয়নি, সুন্দরবনেও ঘুরেছিলেন ইনি। তাহলে দেখা যাক সুন্দরবনে কি ঘটেছিল। ইন দোজ ডেজ, তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স জঙ্গল অফ সুন্দরবন। মানে সুন্দরবনের জঙ্গলে তখনকার দিনে রয়্যাল বেঙ্গল বাঘেরা অবাধে বিচরণ করতো, মানে যেখানে সেখানে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। মানুষ নিরাপদে থাকার জন্য দল বেঁধে ঘোরা পছন্দ করতেন, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্য ডোবার পর। কারণ সূর্য ডোবার পর জঙ্গল জেগে ওঠে, সেখানকার পশুরা শিকার করে, তাই সূর্য ডোবার পর কেউ একা যাওয়ার সাহস করতেন না, তারা সবাই দল বেঁধেই যেতেন। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা সপ্তাহের বাজার করার পর বাড়ি ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, 5 ইয়ার্ড দূরে তার থেকে, তিনি শুনলেন দ্য ক্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন। ব্যাস, ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গ্রেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা ঘুরলেন এবং ঘুরতেই সেই বাঘের উজ্জ্বল মুখ তার মুখের সামনে দেখলেন। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা দৌড়ে গেলেন এবং সামনের বটগাছের উপর চড়ে বসলেন। দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করলো, অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 times, এবং সেই গাছটিকে 100 বার প্রদক্ষিণ করলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বাস উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম। তখন সেটি 100 বার প্রদক্ষিণ করার পর একটি ঝোপে বসে পড়ল, কিন্তু চোখ ভোলা গ্র্যান্ডপার উপর থেকে সরালো না। উইথ নাইটফল, রাত্রি নামল। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, জঙ্গল অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার্স বিটিং অন ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিলেন বাঘটি তার লেজ দিয়ে শুকনো পাতার উপর ঝাপটা দিচ্ছে। হাওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডোভস। ডোভস মানে হলো ঘুঘু পাখি। ভোর হলো ঘুঘু পাখির ডাকের সাথে সাথে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নামলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, সেখানে ছিল একদল মানুষ। অন এ মন্ড, একটি উঁচু জায়গার উপর। মন্ড মানে হচ্ছে টিলা বা উঁচু জায়গা, এ লিটিল অ্যাওয়ে, তার মানে সেখানে কিছু দূরে একটি উঁচু জায়গার উপর কিছু মানুষ বসেছিলেন। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মন্ড অ্যান্ড রিকোয়েস্ট দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তিনি সেখানে চড়ে গেলেন, মানে সেখানে মন্ডের ওপর উঠলেন, এবং তিনি যাকে প্রথম দেখতে পেলেন তার কাছ থেকে একটু খাবার জল চাইলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। সেই লোকটি কিন্তু বাঘটিকে দেখেছে, বাঘটি অপেক্ষা করছিল। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, তিনি তো অবাক হয়ে গেলেন। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? তোমার রহস্যটা কি? তুমি এই সেই অদ্ভুত দৈত্যটার কাছ থেকে বেরিয়ে চলে এলে এবং সে তোমায় কিছু করলো না, যে এত ক্ষুধার্ত ছিল? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়নিং। বাঘটিও তখন ঘুমিয়ে পড়েছিল, তাই সে ঘুম থেকে উঠে নিজের শরীর মোচড় দিচ্ছিল এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো বাঘটির কথা। এই রে, ওখানে বাঘ ছিল তো। তিনি বাঘটির দিকে দেখলেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। ভোলা গ্র্যান্ডপা ভয়ে অজ্ঞানী হয়ে যাচ্ছিলেন। হি র্যান ব্যাক হোম। তিনি দৌড়ে বাড়ি চলে এলেন। একবার বেঁচেছেন আর তিনি দাঁড়ান, সেখান থেকে এক ছুটে বাড়ি। হাফ এ সেঞ্চুরি লেটার, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। 50 বছর পর একদিন সকালবেলা ভোলা গ্র্যান্ডপা 95 বছর বয়সেই আমাদের সকলকে চিরকালের মতো বিদায় জানিয়ে চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্ট মাচ। তার 80 বছর বয়সী স্ত্রী পাগলের মতো বকছিলেন। অর্থাৎ 80 বছর বয়সী স্ত্রী, অনেক দিনের বিবাহিত জীবন, তিনি খুব কষ্ট পেয়েছিলেন, তাই তিনি ভুল বকছিলেন। সি সেড উইথ এ সাই। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছিলেন, দ্য ওল্ড ম্যান, এই বুড়োটা, মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। হ্যাঁ, বুড়োটা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তাহলে দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটি এখানেই শেষ হলো। এবার আমি তোমাদের কিছু প্রশ্ন আর তার উত্তর দিয়ে রাখি, সেগুলি তোমরা নোট করে নিও। আর তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে আর একটু হেল্পফুল বলে মনে হয়, বা এই চ্যানেল থেকে আরও ভিডিও পেতে চাও এরকম পড়া সম্বন্ধে, তাহলে এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করে দাও আর এই বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ।